देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में केंद्रीय खुफिया एजेंसी के अधिकारियों की बड़ी सफलता हाथ लगी है। आपको बता दें, सोने के साथ एक आरोपी गिरफ्तार किया है। अंतर्राज्यीय सोना तस्करी गिरोह के सदस्य आपको बता दें, गुप्त सूत्रों से मिली जानकारी के आधार पर केंद्रीय खुफिया राजस्व विभाग के अधिकारी कल सुबह से ही कूच बिहार जिले के शीतलकुची इलाके में बैठे हुए थे। सूत्रों के मुताबिक उन्होंने एक शख्स का पीछा करना शुरू कर दिया। आखिरकार केंद्रीय खुफिया राजस्व विभाग के अधिकारियों ने जलपाईगुड़ी पहाड़पुर इलाके में तापस शाह नामक आरोपी को गिरफ्तार कर लिया और पूछताछ शुरू कर दी। और उस व्यक्ति के पास से 3 सोने के बिस्कुट निकले और आरोपी तापस शाह को तुरंत गिरफ्तार कर लिया और उसे हिरासत में लेकर पूछताछ के दौरान केंद्रीय खुफिया एजेंसी के अधिकारियों को पता चला कि तापस शाह अंतर्राज्यीय सोना तस्करी गिरोह से जुड़ा हुआ है। गिरफ्तार किए गए इस शख्स से पूछताछ के बाद कई अन्य सदस्यों के नाम सामने आए जो सिलीगुड़ी, कोलकाता और आसपास के अन्य इलाकों में सक्रिय हैं। ऐसी सनसनीखेज जानकारी जैसे केंद्रीय खुफिया राजस्व विभाग के अधिकारियों को मिली तो उन्होंने जांच शुरू कर दी। गिरफ्तार व्यक्ति के कब्जे से बरामद सोने का अनुमानित वजन 1 किलो 746 ग्राम है, जिसकी अनुमानित बाजारी कीमत 1,35,48,960 टका है। आज सेंट्रल इंटेलिजेंस एजेंसी द्वारा गिरफ्तार किए गए तापस शाह को सिलीगुड़ी सब डिविजनल कोर्ट में पेश किया गया। आज के केंद्रीय राजस्व गोয়েন্দা दफ्तर तापस शाह नामे एक व्यक्ति के শিলিগুড়ি एससीजेएम আদালতে हाजिर করেছে। এই তাপস শাহ হচ্ছে শীতলকুচি মাথাভাঙ্গা কুচবিহার ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং গোপন সূত্রে খবর আসে যে এই তাপস শাহ এই বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা ইন্ডিয়াতে ঢুকেছে, সেই সোনা নিয়ে সে পাচার করবে। তো সেই খবরের ভিত্তিতে গতকাল সকাল থেকেই ওই মাথাভাঙ্গা শীতলকুচি মাথাভাঙ্গা এরিয়ায় ওকে ফলো করা হয়, বাড়ির থেকে শুরু করে ওকে ফলো করা হয়। তারপর আলটিমেটলি আমাদের যে জলপাইগুড়ি পাহাড়পুরের এখানে একে ইন্টারসেপ্ট করা হয় এবং ইন্টারসেপ্ট করার পরে ওকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সঙ্গে কি আছে। ও প্রথমে ডিনাই করে, তারপরে জেরা করার পরে স্বীকার করে এবং ওখানে লোকজন জড়ো হয়ে গেছিল। তারপরে ওকে বলা হয়, ও নিজেই বলে যে আমার সেফটি সিকিউরিটি করলো এবং ওকে স্টেটমেন্ট নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারপরে ওকে সঙ্গে নিয়ে আসা হয় আমাদের ডিআরআই শিলিগুড়ি অফিসে, কলেজপাড়ার অফিসে, এবং সেখানে ওর যে পকেটে যে ট্রাউজার সেখান থেকে 3টে রেক্টাঙ্গুলার শেপ 3 পিস সোনার বার পাওয়া যায় এবং এই 3 পিস সোনার বারের ওজন হয় ওখানে 3টে মিলে টোটাল ওজন হচ্ছে 1 কেজি 746 গ্রাম সোনা। তারপরে শিলিগুড়ির এক ভ্যালুয়ারকে দিয়ে ওজন করানো এবং সেটার যে গতকালের 24 ক্যারেট সোনার যে ভ্যালু ছিল সেই অনুযায়ী এটার ভ্যালু হয় 1,35,48,960 টাকা। তো এই সোনা ওর থেকে রিকভারি হয়। তারপরে এই তাপস শাহকে জিজ্ঞাসাবাদ এবং তার স্টেটমেন্টে যেটা জানা যায় যে অন্তর্দেশীয় চোরাচালান চক্র, যেটা নাকি বাংলাদেশ থেকে চোরা পথে কুচবিহার হয়ে বা জলপাইগুড়ি বিভিন্ন জায়গা দিয়ে ইন্ডিয়াতে যে সোনাগুলো ঢুকছে, ভারতে যে সোনাগুলো ঢুকছে, এ সেই গ্যাংয়ের একজন সদস্য এবং কিভাবে সোনাটা ওর কাছে এসছে সেগুলো ডিসক্লোজ করেছে। কার কাছে বিক্রি করা হবে বা কার কাছে পাচার করা হবে সেটা করা হয়েছে। তারপরে এই সোনা পাচারের জন্য সেকশন 135 অফ কাস্টমস অ্যাক্টে ওর বিরুদ্ধে অভিযোগ এনে ওকে আজকে শিলিগুড়ি এসসিজেএম আদালতে হাজির করা হয়েছে। আদালত ভারপ্রাপ্ত আমাদের যিনি এসসিজেএম মহাশয়, উনি দুপক্ষের বক্তব্য শুনে এর জামিনের যে আবেদন করেছিল সেটা খারিজ করেছে এবং আগামী 26 তারিখ অবধি জেল হাজতের আদেশ দিয়েছে। এগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের ব্যাপার ছিল, শিলিগুড়ি হয়ে কলকাতা, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের ব্যাপার ছিল, ঢুকেছে বাংলাদেশ দিয়ে বিদেশি সোনা। তো সেগুলো কার কার কাছে সাপ্লাই দিবে সবই তদন্ত সাপেক্ষ। যেগুলো নাম বলেছে সেগুলো সবই ওখানে গোয়েন্দাদের কাছে তদন্তে রয়েছে। এবং ফরেন মার্কিং এর যেটা করেছে কি, ফরেন মার্কিং থাকলে যেমন নাকি অ্যাট এ গ্লেন্স দেখেই বোঝা যায়, ফরেন মার্কিংটাকে অবলিটারেট করে দিয়েছে, মুছে দিয়েছে, ঘষে ঘষে ওটাকে মুছে দিয়েছে। কিন্তু বোঝাই যাচ্ছে যারা যে গোল্ডস্মিথ সে ওটা টেস্ট করে বলেছে 24 ক্যারেট বিদেশি ফরেন গোল্ড। এটা নাম জানা